আজকে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা একটু ভুনা ভুনা করব, একটু সাথে দুই তিন পিস আলুও দেবো। তো এখানে মাংসটাকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, একদম মাঝারি সাইজ করে, একদম দেশি গরুর মাংস। কালারটা দেখুন কতটা সুন্দর, একদম অরিজিনাল দেশি গরুর পাশের বাসায় পালিত গরু। তো এটাকেই আজকে কোরবানি করা হয়েছিল, আর কোরবানি করা হয়েছিল। তো এটার মাংস দিয়ে আজকে রান্না করবো আর কি। তো দিয়ে দিলাম দারচিনি, এলাচ। কোরবানির মাংসটা বা কোরবানির গরুর যে মাংসটা হয় এটাকে একটু মাখিয়ে রান্না করলেই মজা লাগে। দিয়ে দেবো এখানে আমি প্রায় হাফ কিলোর মতো পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন বাটা। তো একটু বাটা মশলাটা বাড়িয়ে দিলে হয় কি স্বাদটা একটু অন্যরকম মজা আসে। দিয়ে দেবো আদা বাটা। মাংস অনুযায়ী যদি মশলা বেশি না পড়ে, মানে পরিমাণ মতো না পড়ে, অনেকেই কি করে মশলা মানে মাংস অনুযায়ী মশলাটা একটু কম দেয়, তো খেতে তেমন একটা ভালো লাগে না, মানে একটু আলাদা আলাদা ঝোল একদিকে মাংস একদিকে হয়ে থাকে। তার জন্য পারফেক্টভাবে যদি আপনি মশলাটা দিতে পারেন তাহলে মানে মাংস স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর গরুর মাংস যদি পরিমাণে বেশি হয় তাহলে চেষ্টা করবেন এভাবে মাখিয়ে বসাতে, তাহলে মানে স্বাদটা খুব বেশি আসে আর কি, স্বাদও বেশি হয়। তারপর রান্নার কালারটা এত সুন্দর হয় যেটা বলে বোঝানোর মতো না। তো সবশেষে আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে একদম একটা রাইস কুকারে বসিয়ে দেবো। রাইস কুকারে মাংস রান্না করে দেখবেন খুব মজা লাগে খেতে। রাইস কুকারে রান্না করলে কি হয়, কষতে 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 কালারটা এত সুন্দর আসে আর খেতেও খুব মজা লাগে। তো আমি বেশিরভাগই গ্রামে আসলে রাইস কুকারে রান্না করি, যেহেতু আমার বোনের বাসায় বেড়াতে আসছি। তো মাটির চুলায় রান্না করতো, তো আমি মাটির চুলাতে রান্না করতে আমি একটু শহর থেকে আসি, তো কীরকম একটু হঠাৎ করে মানে আনইজি লাগে একটু, তার জন্য আমি একটু রাইস কুকারে বসিয়ে দিতে বললাম। তো বোন সব কিছু আমাকে রেডি করে দিচ্ছে আর আমি একদম মাখিয়ে টাকিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে ঢেলে বসিয়ে দেব। কালারটা দেখে একদম মনে হচ্ছে মানে হাতের মাখাতেই রান্নাটা হয়ে গেছে, ইচ্ছে করছে একদম খেয়ে নিই, মানে এত সুন্দর হয়েছে হাতে মাখাটা। তো এখন কষালে মানে কি যে সুন্দর হয়েছে, তো রান্না করলে বুঝতে পারবো যে স্বাদটা কেমন হয়েছে। রাইস কুকারে মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো এখন প্রায় কষানো হয়ে যাচ্ছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আর দুঃখের বিষয় হলো আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে, তো তার জন্য আরেকটা মোবাইল দিয়ে আমি ভিডিওটা করে নিচ্ছি, আমার বোনের মোবাইল দিয়ে। তো মাংসটা কষাতে কষাতে সাথে আলুটাও দিয়ে দিলাম, আলুটা মাংসটা যেন একসাথে কষে যায়। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। এই মাংসটা মানে আমি একটু লবণ টেস্ট করার জন্য নিয়েছিলাম, এত টেস্ট হয়েছে বলে বোঝানোর মতো না, এতটা সুন্দর হয়েছে। আর আমার বোনের মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো না, তো তার জন্য কালারটা ঠিক মতো দেখা যাচ্ছে না, এত ফাইন একটা কালার এসেছে। আর মাংসটার সাথে আলুটাও কষে যাচ্ছে। এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে, একদম কষা কষা করে হয়ে গেছে। আর কালারটা মাশাআল্লাহ মানে মোবাইলের জন্য বোঝা যাচ্ছিল না, তো এত সুন্দর এসেছে কালারটা। আর খেতে যে এত মজা হয়েছিল, আমি আর একটু শুকনো শুকনো করে উঠিয়ে নেব, কারণ গরুর মাংস একদম শুকনা ভালো লাগে না, একটু ঝোল মাখা মাখা হলেই ভালো লাগে। তো বিশ্বাস করবেন না, এতটা মজা হয়েছে, মানে তরকারিটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।